গুনাহ করতে 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 এমন কোন গুনাহ নাই ওই যুবক করে নাই। এলাকার মানুষ ওই যুবকের গুনাহের কারণে বিরক্ত হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। এলাকার মানুষ ওই যুবকের উপরে বিরক্ত হয়ে গেছে। এমন কোন গুনাহ নাই, এমন কোন নাফরমানি নাই ওই যুবক করে নাই। যেমন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তার কওমের লোকেরা সবাই মিলিয়ে নবী মুসার কাছে চলিয়া গেল। ও নবী মুসা, এই লোকটার বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। সবাই মিলিয়ে কি সিদ্ধান্ত নিল? এই লোকটাকে সমাজ থেকে তাড়া দিবে, সমাজ থেকে বাহির করিয়া দিবে। ওই লোকটাকে যখন হাত পা বান্ধি, হাতের ভিতরে রশি লাগাইয়া, পায়ের ভিতরে রশি লাগাইয়া, হাত পা বান্ধিয়া গভীর জঙ্গলের ভিতরে ফালাইয়া দিয়ে আসছে। ওই যুবক এখন খেয়াল করতেছে, ও আল্লাহর বান্দারা, ও দুনিয়াদার পাগল আমার বাবারা, ওই যুবক খেয়াল করছে আমার আশেপাশে আর কেউ নাই, আমার ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আমার গুনাহের কারণে আমার এলাকার মানুষ আমার এলাকার থেকে তারা আদেছে। আমার মা বাবা আমাকে তেজপুত্র করিয়া দিল। যেই মা বাবার তুমি এত ভালোবাসো আল্লাহর বান্দারা, ও দুনিয়াদার পাগল আমার বাবারা, ওই যুবককে এলাকার মানুষ এলাকার থেকে তারা বিতাড়িত করিয়া দিল। হাতের ভিতরে রশি লাগাইয়া, পায়ের ভিতরে রশি লাগাইয়া জঙ্গলের ভিতরে নিয়ে গভীর জঙ্গলে ফালাইয়া দিয়ে আসলো। ওই যুবক এখন খেয়াল করছে আল্লাহ বাদে কেউ নাই। ওই যুবকের ছাদ হইতেছে মালিকের আসমান, বিছানা হইতেছে জমিন। ডাইনে তাকায় দেখে জঙ্গল, বামে তাকায় দেখে জঙ্গল, সামনে তাকায় দেখে জঙ্গল, পিছনে তাকায় দেখে জঙ্গল। ওই আল্লাহর বান্দা চাইরো দিক থেকে নিরাশ হইয়া যখন মালিকের দিকে ডাক দিছে, আল্লাহ, আমার মালিক ডাক দিয়ে কয়, বান্দা তুই আমাদের ডাকো খা। ওই বান্দা যখন, ওই বান্দার জন্য যখন দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আমার মাওলার কয়, বান্দা তোর জন্য আমার দরওয়াজা খুলিয়া গেছে। এধারে ওধারে দরওয়াজা খুলি, ওধারে দরওয়াজা সরি। ও বান্দা, তোর জন্য যখন দুনিয়ার সমস্ত দরওয়াজাগুলা বন্ধ হয়ে যায়, আমি মাওলার রহমতের দরজাগুলো টাস 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 করিয়া খুলিয়া যায়। ওই বান্দা যখন মালিকের কান্না করে জঙ্গলের ভিতরে যখন তারা ফালাইয়া দিয়ে আসছে, ওই বান্দা চাইরো দিক থেকে নিরাশ হইয়া মালিকের দ্বারে এমন ভাবে ডাক দিছে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। ও আল্লাহ, জীবনভর গুনাহ করছি আল্লাহ, আমার গুনাহের কারণে সমাজ থেকে আমার তারা দিছে রে আল্লাহ, আমার সমাজের মানুষ আমার জায়গাটাই নাই। ও আল্লাহ, নবী মুসার মুখে শুনছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আয় আল্লাহ, তোমার দরওয়াজা নাকি বন্ধ হয় না। বান্দা যখন সমস্ত ফুল থেকে নিরাশ হইয়া নাকি তোমার দরবারে যখন আসে, তুমি নাকি ওই বান্দারে ফিরাইয়া দাও না। ও আল্লাহ, কিতাবের ভিতরে পাইছিলাম, ও আল্লাহ, তুমি নাকি বান্দারে ফিরাইয়া দাও না। ওই বান্দা যখন সমস্ত দিক থেকে নিরাশ হইয়া মালিকের দরবারে ডাক দিছে, আমার মাওলা ডাক দিয়ে কয়, বান্দা, ও বান্দারে আসা, আমি তোরে মাফ করিয়া দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বান্দা যখন খালেস নিয়াইতে খাঁটি দিল নিয়া, টুটা ফাটা ভাঙ্গা একটা দিল নিয়া যখন নাকি মালিকের দরওয়াজায় যায়, যা বলে, মালিক, জীবন ভর তো গুনাহ করলাম আল্লাহ, জীবনের গুনাহগুলা মাফ করিয়া দাও। আমার মালিক নবী মুসা সব ওই আল্লাহর বান্দা ওই যুবক ওই সময় আল্লাহর কাছে মাফ চাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসার স্বপ্ন দেখায়, ও জামানা নবী মুসা, যাও যাও যাও, ওই জঙ্গলের ভিতরে আমার একজন ওলি মারা গেছে। চিল্লায়া কর সুবহানাল্লাহ। জামানা নবী মুসার মালিক স্বপ্নে দেখায়, ও নবী মুসা, তুমি ওই জঙ্গলের ভিতরে যাও, যায়া দেখো আমার একজন ওলি মারা গেছে। তুমি একাই যাইবা না, তোমার এই কওমের ভিতরে তোমার উম্মত যারা আছে সবাই নিয়ে যাইবা। নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার এই উম্মত গুলো তো এমনিতেই তেরা মানুষ, ওরা শুধু শুধু চাইবে না, বিনিময় কি দিবেন, ওদের কিছু বিনিময় দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়া বলে, ও জামানার নবী মুসা, আমার ওই আল্লাহর ওলির জানাজায় যারা যারা শরীক হইবে, প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করিয়া দেব। জামানা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে জঙ্গলের ভিতরে রওনা। জঙ্গলের ভিতরে যাইতে 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 তাকায় যায়, সামনে যায় দেখে যেই যুবক এলাকার থেকে তারা দিছিল, ওই যুবকের লাশটা মরিয়া পড়িয়া আছে। এলাকার মানুষ ডাক দিয়ে বলে, ও জামানার নবী মুসা, আপনি বলছেন এক আল্লাহর ওলি মারা গেছে, কিন্তু আমরা দেখছি এটা একজন নাফরমান মারা গেছে। এটা একজন নাফরমান ছিল, যারে আমরা যার গুনাহের কারণে এই এলাকার থেকে তারা এলাকার থেকে লাথি মারিয়া বাহির করিয়া দিছি। আর জামানা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দ্বন্দ্বের ভিতরে পড়িয়া গেলেন। দ্বন্দ্বের ভিতরে পড়িয়া মালিক ডাক দেয়, আল্লাহ,
তুমি কইতেছো তোমার আল্লাহর ওলি, তোমার একজন ওলি, আর এলাকার মানুষ কইতেছে এই তো নাফরমান, এ তো জেনাখোর, এ তো এমন কোনো গুনাহ নাই যে এই লোকটা করে নাই। তুমি বলতেছো একজন আল্লাহর ওলি, আর ওই এলাকার মানুষ বলতেছে এ একজন গুনাহগার। আল্লাহ ডাক দেওয়ালে, ও জামানা নাই মুসা, আমিও সত্যি বলছি, এলাকার মানুষ সত্যি বলছে। ও এক সময় জেনা করছিল, এক সময় বিড়ি করছিল, এক সময় সিগারেট করছিল। ও মুসা, ও আমার কাছে এমন ভাবে তওবা করছে, ও নবী মুসা, ও তো ছোট্ট দিলওয়ালা ছিল, তঙ্গি দিলওয়ালা ছিল। ও আমার দরওয়াজা এমন ভাবে ধরছে, ও আমার দরওয়াজারে এমন শক্ত ভাবে ধরছে, ও আমার দরবারে এমন ভাবে কান্নাকাটি শুরু করছে। ও জামানা নবী মুসা, ওর কান্নাকাটির কারণে আমার রহমতের দরিয়ার ভিতরে জোশ মারছে রে মুসা, আমি ওরে মাফ না করিয়া পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। ও আল্লাহর বান্দারা, ও দুনিয়াদার পাগল আমার বাবারা, তওবা করিয়া কবরে যাইও, তওবা করিয়া কবরে যাইও। তওবা না করিয়া কবরে যাও, তোমার কবরটা আর কবর থাকবে না, তোমার কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে রে বাবা। ও আল্লাহর বান্দারা, ও দুনিয়াদার পাগল আমার বাবারা, কোথায় রওনা করলা, কি নিয়ে রওনা করলা, কোন জিনিস নিয়ে রওনা করলা? তুমি মনে মনে চিন্তা করো, তোমাদের এইখান থেকে তুমি বরিশালে যাইবা, তোমার বরিশালে যাওয়ার জন্য পাথেও কিছু দরকার আছে, তুমি গাড়িতে চড়বা, তোমার গাড়িতে চড়ার জন্য গাড়িওয়ালা তোমাকে নিবে, তার বিনিময়ে কিছু দেওয়া লাগবে, কিছু টাকা তারে দেওয়া লাগবে। তুমি এইখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করো, ঢাকা যাওয়ার জন্য তুমি গাড়িতে যাও বা লঞ্চে যাও, তোমার ঢাকা যাওয়ার জন্য কিছু অর্থের প্রয়োজন।